আমার একটা আলাঘর ফিশারি ছিল, সেখানে ওরা গিয়ে আগুন দেয়। আগুন দেওয়ার পরে আমি পুলিশ প্রশাসনকে ফোন করি, ওনারা চলে এসে ওনাদের সঙ্গে কথাবার্তা বলে যে বিষয়গুলো কী আছে। ওরা আমার নামে একটা মিথ্যা এবং ভুল তথ্য শোনাচ্ছে। তা সেই মতো আমি বারবার বলেছি, যদি মিথ্যা এবং ভুল তথ্য ওরা দিয়ে থাকে তাহলে সরজমিনে প্রশাসন দেখুক, যদি আমি দোষী হই আমাকে অ্যারেস্ট করুক। যদি কারোর জমি নিয়ে থাকি, যদি কারোর জমি লিস্ট টাকা না দিয়ে থাকি, যদি কাউকে আক্রমণ করে থাকি, তার প্রতিফলন যদি আমার উপরে এইভাবে করলে তো হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তৃণমূলটা করছি, তৃণমূল করার আক্রমণে আমার এই ঘটনা ঘটিয়েছে। বাড়ি ঘরদুয়ার ভাঙচুর তো করলোই, আমার গাড়িটা ভাঙচুর করলো, আমার স্ত্রীর প্রতি আক্রমণ করলো এবং তাকে মেরেছে। গায়ে তার এখন দাগ আছে। আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পড়ছে, 2টো ক্লাস তার এখন বাকি আছে পরীক্ষা দেওয়াতে। সে মেয়েও আমার এখন এতে ভুগছে যে আবার কখন ওরা এসে অ্যাটাক করবে। বিষয়টা এখন পুলিশ প্রশাসন আছে, হয়তো এই মুহূর্তে আসছে না, আগামী দিনে বা পরে ওরা আসলেও আসতে পারে। তার জন্য আমি প্রশাসনের দ্বারস্থ হয়ে আছি। প্রশাসন যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাতেই আমি